আপনি নিশ্চয়ই ছোট খাঁচায় একসাথে গাদাগাদি করে থাকা মুরগিদের ছবি প্রায় দেখেন, কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে পরিচয় করাবো একদম আলাদা এক ধরনের মুরগি পালন পদ্ধতির, যে পদ্ধতিটি ফ্রি রেঞ্জ নামে পরিচিত। এই পদ্ধতিতে মুরগিরা খোলা আকাশের নিচে প্রকৃতির ছায়ায় পালিত হয়, আর এই প্রতিটি মুরগিকেই আলাদা যত্নে বড় করা হয় এমন পরিবেশে যেখানে তাদের স্বাভাবিক জীবনযাত্রার সুযোগ মেলে। অর্থাৎ বাড়িতে যেমন খোলা জায়গায় মুরগি পালন করেন আমাদের আম্মারা, তেমনই খোলা পরিবেশে বেড়ে ওঠে এরা। ফলস্বরূপ এসব খামার থেকে প্রতি বছর আশানুরূপ পুষ্টিকর ও সুস্বাদু ডিম পাওয়া যায়। পাশাপাশি প্রচলিত বেঁধে পালা পদ্ধতির তুলনায় মাংসের গুণগত মান ও স্বাদ অনেক ভালো হয়। এমনিতেই দেশি মুরগি বন্ধুদের নিশ্চয়ই পোলট্রি, সোনালী বা পাকি মুরগির চেয়ে খেতে বেশি ভালো লাগে। চলুন আজকের এই ভিডিওতে ঘুরে দেখি ফ্রি রেঞ্জ মুরগির খামার, মুরগি পালন থেকে শুরু করে ডিম সংগ্রহ ও মুরগি প্রক্রিয়াজাতকরণের সকল ধাপ। মুরগি উৎপাদনের প্রথম ধাপ হচ্ছে ডিম। ডিম এমনও আছে যা থেকে আবার বাচ্চা হয় না, তাই বাছাই করতে অভিজ্ঞ লোক নিয়োগ করা হয়ে থাকে আগে থেকেই, অথবা খামারি নিজেই এতে অভিজ্ঞ হন। নির্বাচিত নিষিক্ত অর্থাৎ যে মুরগিগুলো পুরুষ মুরগির সংস্পর্শে আসার পর ডিম পেড়েছিল, অর্থাৎ যে ডিম ফুটবে, এবং সম্পূর্ণরূপে পরিষ্কার ডিমগুলো স্বয়ংক্রিয় ডিম বাছাই করা যন্ত্রে রাখা হয়। এই যন্ত্রটি ভ্যাকুয়াম প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ডিমকে সতর্কতার সঙ্গে তুলে ইনকিউবেশন ট্রেতে বসায়। ডিম ফোটার পর কর্মীরা বাচ্চা মুরগির লিঙ্গ অনুযায়ী আলাদা করেন। এজন্য তারা বাচ্চাগুলোর বিশেষ অঙ্গ বা ডানার পালকের বিশেষ বৈশিষ্ট্য দেখে লিঙ্গ নির্ধারণ করেন। এরপর বাচ্চাগুলোকে তাদের উপযুক্ত খাঁচায় আলাদা করে রাখা হয়। বাচ্চাগুলোকে পরিচ্ছন্ন, ভালোভাবে বায়ু চলাচল করে এমন পরিবেশে নিয়ে যাওয়া হয় যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রিত এবং কোনো বাধা ছাড়াই প্রাকৃতিক আলো ঢুকতে পারে। এতে ওদের স্বাস্থ্য ভালো থাকে এবং দ্রুত বিকাশ হয়। ফ্রি রেঞ্জ মডেলের মুরগিরা বিশেষভাবে তৈরি করা খামারে বড় হয়। এই খামারগুলোতে ওদের খোলা জায়গায় চলাফেরা করার সুযোগ থাকে। সেখানে ওরা নিজে নিজেই খুঁজে খেতে পারে প্রাকৃতিক খাবার, যেমন পোকামাকড়, নরম ঘাস এবং বীজ। তবে এই পদ্ধতিতে বায়োসিকিউরিটি, জীবাণু নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে, কারণ এই মুরগিরা সহজেই বন্য পাখি, ইঁদুর ও অন্যান্য প্রাণীর সংস্পর্শে আসতে পারে, আর এই বাইরের জীবগুলো ক্ষতিকর রোগ ব্যাধির বাহক হতে পারে, তাই নজরে রাখা হয় সব সময়। ক্রমশ মুরগিগুলো প্রকৃতির ছায়ায় বড় হতে থাকে, খায় প্রকৃতির খাবার, আর এতে অল্পেই ওরা ডিম পাড়ার উপযুক্ত হয়ে যায়। খামার থেকে সংগ্রহের পর ডিমগুলো সরাসরি পৌঁছে এক অত্যাধুনিক স্বয়ংক্রিয় ধোয়ার মেশিনে, যা ডিমের খোসা খুব সতর্কতার সঙ্গে পরিষ্কার করে যাতে কোনোভাবে ফেটে না যায় বা ক্ষতিগ্রস্ত না হয়। ডিম পরিষ্কারের পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। প্রথমে হালকা গরম পানিতে ধুয়ে ফেলা হয়, এরপর ঘূর্ণায়মান নরম ব্রাশ দিয়ে খোসার ওপর থাকা ধুলো, ময়লা ও জীবাণু সরিয়ে ফেলা হয়। শেষে শুকিয়ে নেওয়া হয় স্বাস্থ্যসম্মতভাবে। পুরো প্রক্রিয়ায় মানব স্পর্শ নেই বললেই চলে, ফলে জীবাণুমুক্ত থাকা নিশ্চিত হয়। স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা বজায় রাখতে এই স্বয়ংক্রিয় পদ্ধতি এখন আধুনিক ডিম উৎপাদনকারীদের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। ডিম সংগ্রহ ও মুরগি পালনের ধাপ শেষ হওয়ার পর শুরু হয় প্রক্রিয়াজাতকরণের পর্ব। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় একটি নিয়ন্ত্রিত ও সম্পূর্ণ বন্ধ পরিবেশে, যেখানে বাইরের ধুলোবালি বা জীবাণুর প্রবেশের সুযোগ নেই। কেন্দ্রটির প্রতিটি ধাপে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়, ফলে গ্রাহকের হাতে পৌঁছায় পরিচ্ছন্ন, নিরাপদ এবং মানসম্মত মুরগির মাংস। আধুনিক প্রযুক্তি আর সুরক্ষিত পরিবেশ, এই দুইয়ের সমন্বয়ে নিশ্চিত করা হয় ভোক্তার আস্থার যোগ্য একটি পণ্য।
প্রক্রিয়াজাতকরণের শুরুতে মুরগিগুলোকে বিশেষ হুকের সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়। এরপর সেগুলোকে নির্দিষ্ট তাপমাত্রায় গরম পানিতে ডুবানো হয় যাতে চামড়া নরম হয়ে আসে। এর ফলে পালক তুলতে সহজ হয় এবং সময়ও কম লাগে। পরবর্তী ধাপে মুরগির গলা ও পেটের অংশ বিশেষভাবে তৈরি একটি স্বয়ংক্রিয় যন্ত্র দিয়ে কাটা হয়। যন্ত্রটি অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করে যেন শুধু নির্দিষ্ট অংশই কাটা হয় এবং দেহের অন্য কোনো অংশ ক্ষতিগ্রস্ত না হয়। ফলে পুরো প্রক্রিয়াটি হয় দ্রুত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত। ফ্রি রেঞ্জ পদ্ধতিতে উৎপাদিত ডিম শুধু পুষ্টিকরই নয়, স্বাদেও আলাদা। প্রতিদিনের রান্নায় এসব ডিমের ব্যবহার ক্রমে বাড়ছে। সেদ্ধ ডিম, সানি সাইড আপ কিংবা ডিমের টার্টে এখন পরিচিত নাম হয়ে উঠেছে ফ্রি রেঞ্জের ডিম। এই প্রক্রিয়ায় বিশেষত্ব এখানেই নয় যে এটি আমাদের স্বাস্থ্যকর খাবার দেয়, এর ভেতর দিয়ে ফুটে ওঠে প্রাণীর প্রতি সহমর্মিতা, প্রকৃতির প্রতি সম্মান। একই সঙ্গে এটি টেকসই কৃষি চর্চার একটি পরিপক্ক উদাহরণ, যেখানে লাভ আর দায়িত্ববোধ একসঙ্গে হাঁটে। তো এখানেই থেমে থাকছি না, পরবর্তী যাত্রায় দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত স্টে হ্যাপি, স্টে কুল, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।